নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে নিয়ে এসেছি আরেকটি দারুণ পাল্টা। এই পাল্টাটি আমি নিয়েছি একটি বিশেষ রাগের ওপরে, কারণ আমি মনে করি পাল্টাটা যেহেতু সব মিউজিকের একটি গ্রামার, তো পাল্টাটা আমি যদি বিভিন্ন রকম তালে প্র্যাকটিস করি বা আমরা যদি বিভিন্ন রকম রাগে বা ঠাটে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু সেই পার্টিকুলার রাগ সম্বন্ধে বা যদি কোনো স্পেশাল তালের ওপর নিবদ্ধ করেও করি, সেই পার্টিকুলার তাল সম্বন্ধে একটা খুব ভালো ইনিশিয়াল আইডিয়া হয়ে যায়। তো তারপরে যখন রাগটা শিখবো তখন তো অবশ্যই তার রাগদারি তার সব কিছু শিখবো, কিন্তু সেই রাগটাকে আমরা যদি পাল্টার মাধ্যমেই প্র্যাকটিস করি তাহলে কিন্তু এটা খুব ভালো একটা সেই রাগের একটা নোটের রেওয়াজ হয়ে যায় এবং অবশ্যই তালবদ্ধভাবেও। কাজেই আজকে আমরা করব রাগ ভৈরবীর ওপর একটি পাল্টা। তো পাল্টাটা কীরকম যাচ্ছে কীরকম আমি সবটা গিয়ে শুনিয়ে দিচ্ছি, তোমাদের অনস্ক্রিন নোটেশনও দিয়ে দেবো। তার সাথে আমি এটার ব্ল্যাঙ্ক ট্র্যাক হারমোনিয়াম এবং তবলায় বাজিয়ে দেবো, যাতে তোমরা আমার ভিডিও শুনে শুনে আমার ওই ব্ল্যাঙ্ক ট্র্যাকের সাথে এবং তবলার সাথে নিজেরা গেয়ে পাল্টাটাকে প্র্যাকটিস করে নিতে পারো। তো তোমাদের প্রত্যেকে যাতে একদিনও রেওয়াজ মিস না হয়, সেইটার জন্যই আমার এই প্রচেষ্টা, সেইটার জন্যই এইভাবে আমার পাল্টা লেসনগুলোকে দেওয়া। তো চলো শুরু করছি আজকের ক্লাস। আর তার সাথে বলে রাখি, আমার ফ্রেশ অনলাইন এবং অফলাইন ব্যাচ চলছে। যারা এনরোল করতে চাও, এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ টাইমিং বুক করে নিতে পারো। রাগের পাল্টা প্র্যাকটিস করার উপকারিতাটা কি? প্র্যাকটিস করার এটাই উপকারিতা যে রাগটা প্র্যাকটিস করব, প্রত্যেকটি রাগেরই কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ধরো ম্যাক্সিমাম পাল্টা আমরা যেটাতে করি সেটা হচ্ছে বিলাবল ঠাটে, কারণ সব স্বর শুদ্ধ দিয়ে করা হয়। তো এইবার আমি যদি সেটা সাপোজ আমি ভৈরব ঠাটে করি, আমি ভৈরব রাগের ওপর করি পাল্টাটা, তখন তাহলে আমাকে কি মাথায় রাখতে হবে? তখন আমাকে এটাই মাথায় রাখতে হবে যে যেই পাল্টাটি করব সেইটিতে রে এবং ধা এই দুটো নোটকে আমাকে কোমল লাগিয়ে করতে হবে। তো এইখানে একটা টেকনিক, যে পাল্টাটা করার সময় তখন সব স্বর শুদ্ধ লাগিয়ে করলে হবে না, রে আর ধাকে কোমল করে প্র্যাকটিস করতে হবে। তো এটার বহু উপকারিতা আছে। নাম্বার ওয়ান উপকারিতাটা কি? নাম্বার ওয়ান উপকারিতাটা হচ্ছে মানে কোমল নোটসগুলো গলাতে খুব ভালো করে প্র্যাকটিস হয়ে যাওয়া। শুদ্ধ নোটস দিয়ে তো বিলাবল সবসময় করছি, কিন্তু ওয়্যারাস কোমল নোটের কোনো রাগ দিয়ে এমন কোনো রাগ চয়েস করলে যেটাতে কোমল নোটস ইউজ হয়, সেটার মাধ্যমে পাল্টা করলেও কি হয়, গলাতে কোমল নোটসগুলো খুব সাবলীলভাবে বসে যায়। এবং একটা জিনিস লক্ষ্য করবে, যখন ভৈরব ঠাটের পাল্টা করব তখন কিন্তু এমন নয় যে শুধু রে আর ধাকে কোমল মাথায় রাখলেই হবে। রে এর কোমলের পরে কিন্তু গাটাকে আমাকে শুদ্ধ লাগাতে হবে। মানে আমি যদি এরকম যাই সা রে গা, তার মানে কোমল নোট তো লাগালামই, তার সাথে সাথে শুদ্ধ নোটটাও লাগালাম। তো এই শুদ্ধ কোমলের এই যে শাফেলটা, এই যে শিফটটা, সেটা পাল্টার মাধ্যমে প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি গলায় চলে আসে। কারণ পাল্টাটা যেহেতু তালে চলে, আমার দাঁড়াবার জায়গা থাকে না, ওয়েট করার জায়গা থাকে না, যে আমি ওয়েট করব বুঝে চিনে আমি শুদ্ধ নোটটাকে লাগাবো, সেটার জায়গা থাকে না। তালবদ্ধভাবে পাল্টা করা সবসময়, দিস ইজ আ সায়েন্টিফিক প্রসেস, যাতে ওই তালের মধ্যেই, তালের সাথেই চলতে চলতে গলাটা সেই টাইমের মধ্যেই শিফট করাটা প্র্যাকটিস হয়ে যায়। তো এটা গেল নাম্বার ওয়ান উপকারিতা। নাম্বার টু উপকারিতাটা হচ্ছে যে ব্রেনে একটা মেমোরাইজ করে রাখা, যে আমি যখনই নোটটাকে লাগাবো দ্যাট শুড বি কোমল, আমি যেন কখনোই শুদ্ধ নোট না লাগিয়ে ফেলি। পাল্টা কিন্তু ভীষণ ভালো একটা ব্রেন ওয়ার্ক, একটা মানে রিওয়াজ উইথ ব্রেন জিম। পাল্টা সবসময়, যেহেতু গলারও একটা জিম, ভয়েস জিম, ইটস অলসো আ ব্রেন জিম। কারণ প্যাটার্নগুলো মাথা থেকে ভেবে ভেবে চলতে হয়, প্যাটার্নগুলো মাথা থেকে ভেবে ভেবে অ্যাপ্লাই করতে হয়। কাজে এটা নট অনলি আ ভয়েস জিম, অলসো আই বিলিভ পাল্টা ইজ আ ভেরি মাচ ব্রেন জিম অলসো ফর মিউজিক। তো এর উপকারিতা অশেষ, এর উপকারিতার কোনো শেষ নেই। কাজে আজকের পাল্টাটায় আমি চলে যাচ্ছি। প্রত্যেকে যাতে খুব ভালোভাবে পাল্টাটা প্র্যাকটিস করতে পারে, আমি পাল্টাটা গিয়ে দেখিয়ে দিচ্ছি উইথ অনস্ক্রিন নোটেশন। রে সা সা রে গা রে রে গা, গা গা সা রে সা গা রে সা, গা রে রে গা মা গা গা মা, মা মা রে গা রে মা গা রে, মা গা গা মা পা মা মা পা, পা পা গা মা গা পা মা গা,
আজকের পাল্টা লেসন কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যেভাবে আজকে পাল্টা লেসনটা দিলাম রাগ ভৈরবীর উপরে, তোমাদের ভৈরবী রাগটা খুব সহজ হয়ে যাবে তোমাদের পক্ষে রাগটাকে চেনার। তো এরপরে যারা ভৈরবী রাগটা শিখবে, তো ভৈরবী রাগের উপর নিয়ে চলাটা খুব ইজি হয়ে যাবে, তখন অনেক রাস্তা পাবে তোমরা ভৈরবী রাগকে নিয়ে কাজ করার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার, যাতে প্রত্যেকে এই পাল্টাটা এইভাবে সুন্দর করে তুলে প্র্যাকটিস করতে পারে। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে নেক্সট যখন আবার ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব খুব সুন্দর সুন্দর গান করো।